نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি সিয়াম কাকে বলে বা রোজা কাকে বলে এবং রোজার উদ্দেশ্য কী। সিয়াম প্রত্যেক বৎসরেই রমাদানুল মুবারক এর প্রতি বৎসরের একটি মাস অর্থাৎ রমাদানুল মুবারক পূর্ণাঙ্গ একটি মাসে রোজা রাখাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আসুন আমরা যেহেতু ফরজ একটি ইবাদত আমরা আদায় করে থাকি, সেজন্য আমরা একটু কষ্ট করে হলেও দেখার চেষ্টা করব আমরা যে ইবাদতগুলো করি তা যদি আমরা বুঝে করি তাহলে ইবাদতের ফলাফল সম্পূর্ণভাবে পাওয়া সম্ভব। নতুবা না বুঝে ইবাদত করার কারণে অনেক সময় ইবাদতের ভেতর সমস্যা সৃষ্টি হতে পারে, যেই সমস্যাগুলো ইবাদতের সওয়াব পাওয়ার ক্ষেত্রে অনেক বড় ধরনের একটি বাধা হয়ে দাঁড়িয়ে যেতে পারে। সেজন্য যাতে সেই বাধাগুলো আমাদের সামনে না থাকে, বরং ইবাদত যেন ইবাদতের মতোই আমরা করতে পারি, তাই আমরা আজকে জানার চেষ্টা করব সিয়াম কাকে বলে। সওম শব্দের শাব্দিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। বহুবচন হচ্ছে সিয়াম, অর্থাৎ যে কোনো ধরনের জিনিস থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। ইসলামিক পরিভাষায় সিয়াম বলা হয় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে সিয়াম ভঙ্গের কারণসমূহ থেকে বিরত থাকার নাম সিয়াম। আল ইমসাক আনিল মুফাত্তরাত মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামস মা'আন নিয়াহ, সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে সিয়াম ভঙ্গের কারণসমূহ থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। যেমন সিয়ামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিম সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর তা ফরজ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। এই আয়াতের অংশ বিশেষগুলোর মধ্য থেকে প্রথম অংশে সম্বোধন করা হচ্ছে মুমিনদেরকে, তারপর বলা হচ্ছে তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম, যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হলো, উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত সংক্ষিপ্ত আকারে যে উদ্দেশ্য সিয়ামের তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করেছেন, তা হলো তাকওয়া অর্জন করা। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। যেমন কোরআনুল কারীম সূরা যারিয়াত এর 56 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদের সৃষ্টি করেছি
শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। সিয়ামের মাধ্যমে মানুষ তার রবের ইবাদত করে থাকে। কারণ একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তখন প্রথমে তার প্রতি সে বিশ্বাসী হয়, আস্থাশীল হয়, তারপর তার আনুগত্য প্রকাশ করে, তারপর প্রয়োজনে তার জন্য বাড়িঘর ত্যাগ করে, তারপর তার জন্য খানাপিনা ইত্যাদি ত্যাগ করে। ঠিক তেমনিভাবে মানুষ ইমানের মাধ্যমে আল্লাহর প্রতি আস্থাশীল হয়, এরপর সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করে, হজের মাধ্যমে মানুষ তার নিজের বাড়িঘর ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সে চলে যায়, জাকাতের মাধ্যমে অর্থ সম্পদ ব্যয় করে, আর সওমের মাধ্যমে খানাপিনা ও স্ত্রী ত্যাগ করে। এভাবে সিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ইবাদাহ আনুগত্য প্রকাশ করে থাকে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সওমের সংক্ষিপ্ত উদ্দেশ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, চূড়ান্ত পর্যায়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আনুগত্য প্রকাশ করতে পারো। সেই জন্যই তোমাদের উপর এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব সিয়ামের উদ্দেশ্যটাকে বোঝার জন্য আরেকটি ব্যাখ্যা আমরা দেখতে পারি। যেমন মানুষের মধ্যে দুইটি বিপরীতমুখী বৈশিষ্ট্য রয়েছে। একটি হলো ফেরেশতাদের, আর তা হচ্ছে আল্লাহর ইবাদত করা। আর দ্বিতীয়টি হচ্ছে পশুর বৈশিষ্ট্য, তা হচ্ছে খানাপিনা করা, স্ত্রী ব্যবহার করা, সন্তান জন্ম দেওয়া, ঘুম যাওয়া ইত্যাদি। কিন্তু এই দুইটি বৈশিষ্ট্যের মধ্যে একমাত্র প্রথমটিই হচ্ছে উদ্দেশ্য মানব সৃষ্টির, অর্থাৎ মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। আর দ্বিতীয়টি হচ্ছে প্রয়োজন। সিয়ামের মাধ্যমে মানুষ পশুর বৈশিষ্ট্যকে ত্যাগ করে, পরিহার করে, পরিত্যাগ করে ফেরেশতাদের বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দেয়, এবং ফেরেশতাদের বৈশিষ্ট্যকে সিয়ামের মাধ্যমে মানুষ অগ্রাধিকার দিয়ে সে জানিয়ে দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া, স্ত্রী ব্যবহার করার চাহিদা থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে ত্যাগ করি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, এবং এগুলো ত্যাগ করেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক আমরা আরেকটি জিনিস এখান থেকে নিতে পারি, যেমন মানুষদেরকে যে সকল উপাদানগুলো দিয়ে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে মাটি হলো প্রধান। তাছাড়া মাটি, আগুন, পানি, বাতাস, এই চারটি উপাদান মানুষের দেহে বিদ্যমান। এই চারটি উপাদানের কারণে মানুষের দেহে চারটি গোপন রোগ তৈরি হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গোপন রোগগুলোকে দমন করার জন্য তিনি তাদের উপর ফরজ করেছেন বিভিন্ন পর্যায়ের ইবাদত। এর মধ্য থেকে সিয়ামকেও তিনি ফরজ করেছেন মানুষের দেহ থেকে গোপন রোগ সমূহকে দূর করার জন্য। চলুন আমরা দেখি মানুষের গোপন রোগগুলো হলো, যেমন মানুষের দেহে যেহেতু রয়েছে আগুন এর উপাদান, সেই জন্য এর থেকে তৈরি হয়েছে অহংকার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে তিনি পছন্দ করেন না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারকে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবে সে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না।
সেই অহংকার রূপ